হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এর এক্সাম তোমরা প্রত্যেকে জানো সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল, বাট ওবিসির এই কেসটার জন্য ডাব্লিউবিপিআরবি থেকে ক্লিয়ার করে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে কোনো এক্সাম হবে না। এক্সাম পুরোপুরি এই কেসটা মিটবে, তারপরে এক্সাম হবে। বাট তোমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছ যে পুজোর পর নভেম্বর মাসে নাকি তোমাদের এই এক্সামগুলো কন্ডাক্ট করাতে চলেছে। নভেম্বর মাসে নাকি তোমাদের কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হবে এবং ডিসেম্বর মাসে নাকি তোমাদের ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই এর এক্সামটা হবে। এগুলো কিন্তু তোমরা শুনতে পাচ্ছ এবং অনেকে কনফার্মভাবে বলছে এই দুটো মাসের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে। অনেকে বলছে এক মাসের মধ্যেই সমস্ত, মানে 30 দিনের মধ্যে ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি এসআই সমস্ত এক্সাম হয়ে যাবে। আদৌ কি এটা পসিবল? দেখো, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে লজিক্যালি বলবো, ঠিক আছে, লজিক দিয়ে বলবো এবং সিম্পল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ব্যাপারটা তোমরা বুঝবে এবং তোমরাই জানতে পেরে যাবে যে এক্সামটা অ্যাকচুয়ালি কবে হতে পারে, ঠিক আছে। আসল যে সত্যতা সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, ঠিক আছে, তাহলেই তোমরা সমস্তটা বুঝতে পারবে। লজিক দিয়ে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সঠিক বলছি না ভুল বলছি, ঠিক আছে। এবং যে বা যারা বলছে নভেম্বর মাসে এক মাসের মধ্যেই এক্সাম হয়ে যাবে, তারাও আশা করি ভিডিওটা দেখছে। তো প্রত্যেকে দেখো, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে খুব শীঘ্রই আমরা পিডিএফ নোটস ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য শেয়ার করতে চলেছি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল কিংবা ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, এইসব এক্সামের জন্য তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার দুর্বল জায়গাটা তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো, তাহলে কিন্তু তুমি চাকরির দোরগোড়ায় অনেকটাই পৌঁছে যাও। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, যে কোনো স্যারের কাছ থেকে, যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, টেক্সট বুক ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকে 15ই আগস্ট স্পেশাল কিন্তু সেল চলছে, ঠিক আছে। তো এই 14 থেকে 15ই আগস্ট পর্যন্ত এই সেলটা চলবে। তো ইয়ারলি টেক্সট বুক পাস পুরো মাত্র তোমরা 349 টাকার পাস পুরো মাত্র 307 টাকায় পেয়ে যাচ্ছ। বং10 যদি কুপন কোডটা ইউজ করো তাহলে আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা জিততে পারবে, কিন্তু এখানে তোমরা জিততে পারবে ঘড়ি, তারপরে হেডফোন, তারপরে তোমরা পেন, ট্যাবলেট, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে জিততে পারবে। তো বিশাল অফার চলছে, ঠিক আছে। এটা 14 থেকে 15ই আগস্ট পর্যন্ত এই অফারটা চলবে। তাছাড়াও তোমরা বাজারে যদি একটা মক টেস্টের জন্য বইও কিনতে যাও, সেখানে 400 থেকে 500 টাকা কিন্তু খরচা হয়ে যাবে। বাট এখানে 307 টাকায় তোমরা 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে, 1 বছরের জন্য, ঠিক আছে, 307 টাকায় মাত্র। আর বাজারে 400 থেকে 500 টাকা বই দিয়ে কটা মক টেস্ট পাও তোমরা? 30 থেকে 40টা, এর বেশি মক টেস্ট পাও না। বাট এখানে তোমরা 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে মাত্র 307 টাকায়। এই অফারটা আর পাবা না, ঠিক আছে। এই 14 থেকে 15 আগস্টের মধ্যেই কিন্তু তোমরা নিয়ে নাও। পুলিশের মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত এক্সামের মক টেস্ট এখানে তোমরা পেয়ে যাবে। যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা মক টেস্ট দিতে পারো। প্রায় তোমাদের 547টা টোটাল মক টেস্ট রয়েছে, তোমরা ভাবতে পারছো। এখানে তোমাদের 169টা ওয়ার্ম আপ সিরিজ রয়েছে, মেজর ইভেন্ট রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ 199টি চ্যাপ্টার টেস্ট রয়েছে, ইলেকশন স্পেশাল, প্রত্যেকটা বাংলা জিকে, প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম দেওয়া রয়েছে। তো এই অফারটা পাবে না, ঠিক আছে। 1 বছরের জন্য মক টেস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো, জয়েন হয়ে যাও, বং10 কুপন কোডটা ইউজ করো। আর এই যে জিনিসগুলো তোমরা জিততে পারবে, তার সঙ্গে সঙ্গে 1 বছরের জন্য মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে। অতি অবশ্যই জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা একটু লেন্দি হবে, তো তার জন্য সময় নিয়ে দেখবে। যখন তুমি ফ্রি টাইমে থাকবে তখনই ভিডিওটা দেখো, আর পড়াশোনার টাইমে ভিডিওটা দেখো না, ঠিক আছে। ফ্রি টাইমে তোমরা ভিডিওটা প্লিজ দেখো, ঠিক আছে, এবং পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ফার্স্ট অফ অল তোমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছ যে পুজোর পরে তোমাদের নভেম্বর মাস থেকে এক্সাম হবে, ঠিক আছে। এই বিষয়টা তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ যে নভেম্বর মাসের শেষের দিকে কেপি এক্সাম এবং ডিসেম্বরের প্রথম দিকে ডাব্লিউবিপির এক্সাম হবে। কে কথাটা বলেছে? ডাব্লিউবিপিআরবির তরফ থেকে কি কোনো আপডেট এসেছে? ডাব্লিউবিপিআরবির তরফ থেকে কি কোনো আপডেট পাওয়া গেছে যে তোমাদের নভেম্বর মাসে এক্সাম হবে? দেখো, একটা কথা ডাব্লিউবিপিআরবি ক্লিয়ার অ্যান্ড কাট বলেছে, যতদিন না ওবিসি সংক্রান্ত সমস্যা মিটছে, মানে ওবিসির এই কেসটা যতদিন না মিটছে, কোনো এক্সাম হবে না।
এখনও পর্যন্ত ওবিসির কোনো সমস্যার এই কেসটা কিন্তু মেটেনি, বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে, কেসটা চলছে, ঠিক আছে। এরপরে ডেট রয়েছে। তো দেখো পুজোর আগে ভালো করে কথাগুলো শুনবে, পুজোর আগে যদি কেসটা নাই মেটে, পুজোর আগে যদি মিটে যায় তো খুব ভালো। পুজোর আগে যদি কেসটা না মিটে, ঠিক আছে, দেখো এই সেপ্টেম্বর মাসটা, আগস্ট সেপ্টেম্বর মাসটা রয়েছে, তারপরে পুজোর ছুটি পড়ে যাবে, প্রায় 1 মাস ছুটি থাকে, তোমরা সকলেই জানো 1 মাসের কাছাকাছি ছুটিটা থাকে তোমার দুর্গা পুজো, কালী পুজো, তখন তো কোনো কিছু চলবে না। তো পুজোর আগে সেপ্টেম্বর মাসটা রয়েছে, যদি কেসটা না মিটে তাহলে WBPRB নভেম্বর মাসে এক্সাম কীভাবে কন্ডাক্ট করবে? করাতে পারবে না। দ্বিতীয়ত, যদি সেপ্টেম্বর মাসে না মেটে তোমার নভেম্বর মাসের দিকে কেসটা মিটে যায়, তাহলে কি WBPRB এক্সাম নিয়ে নিতে পারবে? কোনো মতেই নিতে পারবে না। কারণ WBPRB তোমার স্কুলগুলোতে আগে জিজ্ঞাসা করবে, স্কুল তোমরা প্রত্যেকে জানো যে ছুটির পর স্কুল নোংরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার থাকে, তারপরে স্কুলগুলো WBPRB ডিএম অফিসে নোটিশ পাঠাবে, স্কুলগুলোতে নোটিশ পাঠাবে, দেন স্কুলগুলোর তরফ থেকে নোটিশ যাবে যে হ্যাঁ আমরা এই ডেটে এক্সাম নিতে পারি, একটা ডেট ঠিক করবে, সেগুলো প্রসেসিং করতে 10 থেকে 15 দিন সময় লাগবে। তো নভেম্বর মাসে যদি কেসটা মেটে তো কোনো মতেই কিন্তু এক্সাম হচ্ছে না। তোমাদের পুজোর ছুটি প্রায় তোমার কালী পুজো শেষ হতে 3 থেকে 4 তারিখ মনে হয় রয়েছে, 4 তারিখ কিংবা 8 তারিখ, যাই হোক এরকম একটা সময় রয়েছে, ঠিক আছে। তো তারপরে তোমাদের যে স্কুলগুলো কন্ট্যাক্ট করাবে, তো স্কুলগুলো কন্ট্যাক্ট করাতে মিনিমাম নভেম্বর মাসটা পুরো সময় লেগে যাবে। এবার আসি ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে কি তোমাদের কেপির এক্সাম হবে? হতেই পারে, যদি কেসটা মিটে গেল তো কেপির এক্সাম ডিসেম্বর মাসে করাতে পারে। আরেকটা যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে তোমার যে পরপর এক্সামগুলো নিয়ে নেবে, এটা কোনোদিনও পসিবল নয়। 1 মাসের মাথায় 3টে এক্সাম WBPRB কোনোদিনও নিতে পারবে না, ঠিক আছে, কোনোদিনও নিবে না, ঠিক আছে। তোমাদের WBPRB 1 মাসের মাথায় কী করে এক্সাম নেবে? এগেন তারা নোটিশ পাঠাবে, ঠিক আছে, এগেন নোটিশ পাঠাবে স্কুলগুলোতে যে এই ডেটে আরেকটা এক্সাম নেব, রোল নম্বর দেবে, তোমাদের WBPKPর যে রোল নম্বর সেটা পরিবর্তন হবে, তোমরা প্রত্যেকে জানো একই রোল নম্বরে তো তোমাকে বসিয়ে দেবে না, ঠিক আছে, পরিবর্তন হবে। এগেন তোমাদের কিছুটা সময় 10 থেকে 15 দিন সময় নেবে। এমনি করে তোমাদের 1 মাস, 1.5 মাস, 2 মাস পর এইভাবে এক্সামগুলো হবে। 1 মাসের মধ্যে এক্সাম কোনোদিনও WBPRB, এগুলো সম্পূর্ণ ভুল কথা, কেউ নিতে পারবে না, ঠিক আছে। আর এবার যারা বলছে যে নভেম্বর মাসে এক্সাম ডেট WBPRB একদম রেডি রয়েছে মানলাম, কেস না মিটলে তারাই তো ক্লিয়ার করে বলে দিয়েছে যে কেস না মিটলে এক্সাম হবে না, এক্সাম হতে তোমাদের অনেকটাই ডিলে হচ্ছে। এই কথাগুলো আমি কেন বললাম? কারণ হচ্ছে একটাই, যে অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যাদের সিলেবাস এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, ঠিক আছে, তাদের সিলেবাস আধা আধুরা রয়েছে, তো তারা কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারছে না, ঠিক আছে। তারা ভাবছে এই এক্সাম ডেট চলে এলো, সেই কারণে কিন্তু তারা পুরো সিলেবাসটাকে ভালো মতো কমপ্লিট করতে পারছে না। তো তার জন্য বলছি তোমাদেরকে রিল্যাক্সভাবে আমি তোমাদেরকে বলছি, তোমাদের যদি কেপি এক্সাম ডেট ধরে চলতে পারে, কেপি এক্সাম ডিসেম্বরের আগে কোনো মতেই হচ্ছে না, ডিসেম্বর মাসে যদি হয় তো কেপি এক্সাম হতে পারে, তোমাদের WBP এক্সাম 2024-এ হবে না। এটা পুরোপুরি আমার মতামত, লজিক্যালি আমি যেটা দেখালাম তোমাদেরকে, বোঝানোর চেষ্টা করলাম, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো লজিক্যালি তোমাদের এই বছর WBPর এক্সাম হচ্ছে না, জানুয়ারি মাস ধরে চলতে পারো, তারপরে ফেব্রুয়ারি মাসে তোমাদের WBP SI এর এক্সাম হবে, এইটুকুন আমি তোমাদেরকে বলছি, তোমরা বুঝে নিতে পারো, ঠিক আছে। লজিক্যালি তোমাদেরকে বোঝালাম, এবার যারা বোঝার তারা বুঝতে পারবে। আর একটা কথা আমি এইটুকুন ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিতে চাই, চাইলে WBPRB এক্সামগুলো নিতেই পারতো, ঠিক আছে। এই যে কেসের বাহানাটা দিয়েছে হাইকোর্টের তরফ থেকে, ক্লিয়ারেন্স দিয়েছিল, ক্লিয়ার বলেছিল যে তোমাদের এক্সাম কোনো মতে এক্সামের ওপর যেগুলো অলরেডি রিকমেন্ড প্রসেস চলছে সেগুলো কিংবা ফর্ম ফিল আপ হয়ে গেছে তার উপর ওবিসির কোনো প্রভাব পড়বে না। বাট কি বলছে, যদি পরবর্তীকালে কেসান্তর হয়, এটা কোনোদিনও পসিবল না, কারণ হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার বলে দিয়েছিল ব্যাপারটা। তো যাই হোক, তারা এক্সাম নিতে চাইছে না, তারা ডিলে করতে চাইছে, তোমাদের এই রিকমেন্ডটাকে 26 পর্যন্ত 2026-এর ইলেকশন পর্যন্ত নিয়ে যেতে চাইছে, যাতে আরেকটা রিকমেন্ডের যে প্রসেস সেটাকে আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বার হওয়ার কথা রয়েছে, 12 থেকে 13,000 ভ্যাকান্সি সেখানেও রয়েছে প্রায় তোমাদের, ঠিক আছে। তো সেই ভ্যাকান্সিটা আশা করি তোমরা পাবে না, মানে ভোটের আগে পাচ্ছ না, এটুকুন আমার যতদূর মনে হচ্ছে। কারণ 2025 সালে আরেকটা রিকমেন্ড বার হওয়ার পুরোপুরি চান্স ছিল, এখন দেখা যাক কত দূর কি চান্স রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের হাতে মিনিমাম 4 থেকে 5 মাস এখনও সময় পাবে WBP এক্সামের জন্য, নিজেকে সেইভাবে প্রস্তুত করো, সেই লেভেলের প্রস্তুত করো, ম্যাথ ইংলিশ সমস্ত জিনিসটাকে স্ট্রং করো। আর অবশ্যই টেক্সট বুকে এখনই জয়েন হয়ে যায়, এই অফারটা আর পাবে না, ভ্যালিডিটি মাত্র তোমাদের 15ই আগস্ট পর্যন্ত রয়েছে,
ঠিক আছে, তো এই অফারটা আর পাবে না, অবশ্যই যুক্ত হয়ে যায়। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। মক টেস্ট দাও, বেশি বেশি করে মক টেস্ট দাও, নিজের দুর্বল জায়গাটাকে খুঁজে বার করতে পারো এবং নিজেকে ইমপ্রুভ করো, তাহলেই দেখবে চাকরির দোরগোড়ায় তুমি কিন্তু অনেকটাই পৌঁছে যাবে। আশা করি ব্যাপারটা তোমাদেরকে খোলাসা করে আমি বোঝাতে পেরেছি। জানি না ভিডিওটা কতটা লম্বা হলো, যদি বড় হয়ে থাকে একটু ক্ষমা প্রার্থী আমি, ঠিক আছে। চাও চেষ্টা করলাম ছোট করার, তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা নিজে থেকে বুঝতে পারছো যে এক্সামগুলো কবে নাগাদ হতে পারে। যে বা যারাই বলছে যে এই ডেটে এক্সাম হবে, কোনো ডেট ফেট কোনো কিছু ঠিক হয়নি, কোনো আপডেট আসেনি, কিচ্ছু আসেনি, ফালতু ভাওতাবাজি ভাবে ভিডিও করেছে, ঠিক আছে। আমি কোনো স্যার বা কোনো টিচারকে ছোট করছি না, পুরোপুরি আমার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং লজিক্যালি বলার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল মোটামুটি ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।